আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ আমলের কর্মকর্তাদের দায়িত্বে রাখা যাবে না বলছেন ফারুক। এদিকে জামাত শত বছর চেষ্টা করেও ক্ষমতায় আসতে পারবে না বলছেন হাবিব। জানাবো ট্রাম্পের শুল্ক আরোপের পর মোদি চড়া মূল্য দিতে হলেও আপোস করব না। আওয়ামী লীগ ব্যানারে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। এবং সর্বশেষ জানাবো হাসিনার ফ্যাসিস্টবাদের বৈধতা দিয়েছে শাহবাগীরা বলছেন সাদিক কায়েম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ আমলের কর্মকর্তাদের দায়িত্বে রাখা যাবে না বলছেন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যেসব কর্মকর্তা আওয়ামী লীগ আমলে বিগত নির্বাচনে রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তাদের আগামী ফেব্রুয়ারির নির্বাচনে দায়িত্বে রাখা যাবে না। ফারুক বলেন, যারা বিশ্বাস করতেন এই সরকার নির্বাচন দেবে না, গণভোট ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, তাদের কথা ভুল প্রমাণ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিলেন। অন্তর্বর্তী সরকার রমজানের আগে যেন সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জনপ্রতিনিধির হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করতে পারেন, সেই প্রত্যাশা করে তিনি বলেন, 1 বছর অতিবাহিত হওয়ার পরেও নির্বাচন না হয় দেশের অনেক ক্ষতি হয়েছে, দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ নিয়েছে, তাই আর বিলম্ব নয়, নির্বাচন কমিশনকে নির্বাচনের তফসিল ঘোষণা করার আহ্বান জানায়। ফারুক বলেন, নির্বাচনের আগে রাষ্ট্রের যেসব জায়গায় আওয়ামী লীগ আমলের দোসররা ছিলেন তাদের আগামী ফেব্রুয়ারির নির্বাচনে দায়িত্বে রাখা যাবে না। জাতীয় প্রেস ক্লাবের অপর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি ভালো নির্বাচন আশা করছি। কেউ কেউ বলছে তাদের দাবি পূরণ না হলে আগামী নির্বাচন প্রতিহত করবে। এই নির্বাচন না হলে জাতি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাবে। সবাই মিলে আগামী নির্বাচন সফল করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জামায়াত শত বছর চেষ্টা করলেও ক্ষমতায় আসতে পারবে না বলছেন হাবিব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, শত বছর চেষ্টা করেও জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবেন না। হাবিবুর রহমান হাবিব বলেন, ৭১-এর গণহত্যাকারীদের বিচার নিয়ে জামায়াতে ইসলামী মন খারাপ করেছে। জুলাই সনদ ও বিচার ছাড়া নাকি জামায়াতে ইসলাম নির্বাচন হতে দিবে না, তারা নাকি নির্বাচন ঠেকিয়ে দিবে। জামায়াতে ইসলাম শত চেষ্টা করেও নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি বলেন, চরমোনাই সহ যে দল নিয়েই তারা রাজপথে আসুক, তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। শত বছরের চেষ্টা করেও জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবেন না। হাবিব বলেন, জামায়াতে ইসলাম নির্বাচন ঠেকাতে আসলে বাংলার জনগণ তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো পাকিস্তানি রাজাকার যেন স্থান না পায়, সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানায় শিক্ষার্থীদের। ট্রাম্পের শুল্ক আরোপের পর মোদি চড়া মূল্য দিতে হলেও আপোস করব না। ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি দেশের কৃষকদের স্বার্থের সঙ্গে আপোস করবেন না, এমনকি যদি তাকে এর জন্য চড়া মূল্যও দিতে হয়। বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এইসব কথা বলেন মোদি। খবর এনডিটিভি। ভাষণে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত তার কৃষক, পশুপালক এবং জেলেদের স্বার্থের সঙ্গে কখনো আপোস করবে না। আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে হবে, তবে আমি প্রস্তুত। ভারত দেশের কৃষক, জেলে ও পশুপালকদের স্বার্থে প্রস্তুত। ট্রাম্পের শুল্ক আরোপের কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এইসব কথা বলেন। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের কৃষিপণ্য রপ্তানি করে এবং ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সেই সব ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে, তার মধ্যে কৃষি একটি। ডোনাল্ড ট্রাম্প বুধবার নয়াদিল্লির রাশিয়ান অপরিশোধিত তেল আমদানির অব্যাহত রাখার জন্য জরিমানা হিসেবে ভারতীয় রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা করেছে। এর আগে 20 জুলাই
মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় রপ্তানি পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেছিল। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক 50% পৌঁছেছে, যা যে কোনো মার্কিন বাণিজ্যিক অংশীদারের ওপর আরোপিত সর্বোচ্চ শুল্কের মধ্যে একটি। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রক্রিয়া জানিয়েছে, রাশিয়ান তেল আমদানির কারণে ভারতকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ অন্যায় ও অযৌক্তিক। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানান, আমরা ইতিমধ্যে এই বিষয়গুলোতে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। আমাদের আমদানি বাজারের কারণগুলোর উপর ভিত্তি করে ভারতের 1.4 বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাই এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব জাতীয় স্বার্থে যে পদক্ষেপ নিচ্ছে তার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা বেছে নিয়েছে। এতে জোর দিয়ে বলা হয়েছে যে ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যাপক আসাদুল হাবিব দুলু বলেছেন, আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। তিনি আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয় বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে দুদু বলেন, আগে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিলেন, কিন্তু এবারের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে গরমিস করছে, যা দেশের জন্য শুভ নয়। হাসিনার ফ্যাসিস্টবাদের বৈধতা দিয়েছে শাহবাগীরা, বলছেন সাদিক কায়েম। বিগত সময়ে হাসিনার ফ্যাসিস্টবাদী শাসন আমলের বৈধতা দিয়েছে শাহবাগীরা বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাইদ কায়েম। সাইদ কায়েম বলেন, যারা আমাদের শত্রু মনে করেন তারা পুরনো ধারার রাজনীতিতেই ফিরে আসতে চাচ্ছে, যা পুরো ছাত্র সমাজকে চরমভাবে হতাশ করছে। বিগত সময়ে বাংলাদেশে যে ফ্যাসিস্টবাদী শাসন ব্যবস্থা ছিল, হাসিনাকে যারা হাসিনা বানিয়েছে তারাই এখন বিরোধিতা করছে। তিনি বলেন, যারা 2013 সালে শাহবাগ কায়েম করে বাংলাদেশের সর্বপ্রথম মব কার্যালয়ের সূচনা করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর এবং শাপলার গণহত্যার বৈধতা উৎপাদন করেছে, তারাই এখন আবার মব তৈরি করছে। এই শিবির নেতা বলেন, তারা ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার জন্য এবং বাংলাদেশের মানুষের মাটি ও মানুষের সংস্কৃতি বিনাশ করে এখানে বক্ষণ্যবাদী সংস্কৃতিকে এস্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছে। জুলাইয়ের শহীদদের ইমাম আবু সাইদ এই কার্যালয়ের ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলে গেছেন। সাদিক কায়েম বলেন, 2013 সালে স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে, কিন্তু এই শাহবাগীরা নানা বয়ান উৎপাদন করে তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, যার ফলে 2024-এ এসে 2000 শহীদের রক্তের বিনিময়ে তাকে ক্ষমতা থেকে নামানো হয়েছে। 2000 শহীদদের মৃত্যুর দায় হাসিনার পাশাপাশি শাহবাগীদেরও নিতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।